চাকরির বিধান অমান্য করে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন এমন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। দ্বৈত নাগরিকত্ব থাকা কর্মকর্তা কর্মচারীদের উপর নির্ভরশীল ব্যক্তিদের তথ্যও চাওয়া হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের সম্পর্কেও একই তথ্য চেয়েছে সংস্থাটি। বিস্তারিত মাহি মোস্তাফিজের প্রতিবেদনে। দুদক এক চিঠিতে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে অন্য দেশের নাগরিকত্ব আছে এমন সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য দিতে বলে। সরকারি চাকরি আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অন্য দেশের নাগরিক হতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে সরকার এ কাজের ব্যাখ্যার যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে তাদের চাকরিচ্যুত করতে পারবে। এক্ষেত্রে বিভাগীয় তদন্তের প্রয়োজন হয় না। আওয়ামী লীগ সরকার পতনের পর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও দ্বৈত নাগরিকত্ব নেওয়ার অভিযোগ উঠতে শুরু করে। এক্ষেত্রে কোনো খাতই যাতে ছাড় না পায় তা নিশ্চিত করতে দ্বৈত নাগরিকত্ব পাওয়া সব সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, বিচারক ও সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য চেয়ে এ চিঠি দেওয়া হয়। চিঠিতে দুদক বলেছে, কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী তথ্য গোপন করে বিদেশ থেকে পাসপোর্ট সংগ্রহ করছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নিজেদের অপকর্ম ঢাকতে ও শাস্তি এড়াতে এসব কর্মকর্তা ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে। চিঠিতে বলা হয়, একাধিক পাসপোর্ট দিয়ে এসব কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সেখানকার সম্পদ ভোগ করছেন। দুদকের তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে। কমিশন বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু দেশে দুর্নীতিকেই উৎসাহিত করে না, অর্থনীতিরও ক্ষতি করে। বিদেশের নাগরিকত্ব পাওয়ার পর কর্মকর্তারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, আদালতের কর্মচারী ও বিচারক, রাষ্ট্রীয় রাজস্ব খাত থেকে বেতন পাওয়া সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত কোম্পানির কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত। মাহিম মোস্তাফিজ, কালের কণ্ঠ।